হ্যালো বন্ধুরা, ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। যারা এই ভিডিওটি দেখতেছেন, ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন ভিডিও শুরু করি। রাশিয়াতে শীত কয় মাস হয়? যেমন হিসাবে 5 মাস আমরা পেলাম, তার কারণ 5 মাসের মধ্যে 3 মাস তুষারপাত এবং বরফ পড়ে থাকে, আর 2 মাস একটু নর্মাল। এই নর্মালটা এরকম হয়ে থাকে, তাও বাংলাদেশের থেকে অনেক বেশি। তো এই শীতের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা কাজকর্ম করতে পারে না অনেকেই, তার কারণ যারা অফিসের বাইরে যারা কাজকর্ম করে, অ্যাকচুয়ালি সেই ধরনের প্রজেক্টগুলো বন্ধ হয়ে যায় শীতের কারণে, তুষারপাত এবং বরফের কারণে। সেই জন্য এরা বাসায় বিশ্রাম নিয়ে থাকে শীতের মধ্যে। আর যে সমস্ত ভাইয়েরা ফ্যাক্টরির ভিতরে কাজ করে, তারা অ্যাকচুয়ালি কাজ করতে পারে, তাদের জন্য কোনো সমস্যা হয় না। তার কারণ সমস্যা এতটুকু হয়, শীতের মধ্যে তাদের অফিসে যেতে হয়, তুষারপাতের মধ্যে দেখা যায় অনেক কষ্ট। তাই সেই তুষারপাতের মধ্যে কিভাবে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজকাম করে তার কিছু চিত্র তুলে ধরলাম। এবং দেখেন তুষারপাতের অবস্থা, দৃশ্যগুলি খুব সুন্দর, এবং গাছের পাতা পড়ে যায় তুষারপাতের কারণে। তাই এই দৃশ্যটা দেখে আমি আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। চলুন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।